এই দেখো এইবার সেই তুলসী, এই তুলসী রাধানের অতি প্রিয় সখী, তিনার সঙ্গে বিবাহ হলো এই শঙ্করচূড় দত্ত। আর তুলসী নারায়ণের সেবা করতেন, ভগবান নারায়ণের আরাধনা করতেন। আর ভগবান তাকে বর দিয়েছিল, তুলসী যতদিন তুমি সতী থাকবে ততদিন তোমার পতির প্রাণ কেউ নিতে পারবে না। এখানে আর একটা পয়েন্ট এসেছে মা, হ্যাঁ দেখো ভেতরে ছিল ভক্তি, আর সেইটাকে কাজে লাগালো শঙ্করচূড় দত্ত তার শক্তি। কি না, আমার অর্ধাঙ্গিনী যতদিন সতী থাকবে ততদিন আমি মরবো না, আমি অমর। তার মানে অত্যাচার একটু বেশি করে করা যায়, অত্যাচার শুরু করে দিলেন। দেবতাদের উপরে অত্যাচার করতে করতে স্বর্গ ছাড়া করে দিলেন। সমস্ত দেবতারা ছুটে আসলেন ভগবান বিষ্ণুর কাছে, হে ভগবান আপনি আমাদের রক্ষা করুন। এমন আশীর্বাদ দিয়ে রেখেছেন। ওই শঙ্করচূড় দত্ত সেইটাকে কাজে লাগিয়ে আমাদেরকে স্বর্গ ছাড়া করে দিল। আপনি কিছু একটা করুন। ভগবান বলছে চিন্তা নেই, আমি আছি, দেখা যাক কি করা যায়। হ্যাঁ করি বলবো, আর একটা মাইক্রোফোন নিলে একটু ভালো হতো। হ্যাঁ হয় না, ওমা এইবার সেই শঙ্করচূড় দত্ত গেল যুদ্ধক্ষেত্রে, বলে প্রিয়ে আজ আমার শেষ যুদ্ধ, আজকের যুদ্ধে আমি জয়ী হব, স্বর্গরাজ্য আজ থেকে আমার দখলে। সব পালিয়ে গেছে, আর চিন্তা নাই। ভগবান বিষ্ণু বললেন এই তোমার সুযোগ, আমাকেও যেতে হবে। এবার ভগবান বিষ্ণু কি করলেন, তিনি শঙ্করচূড়ের রূপ ধরলেন আর তুলসী দেবীর মন্দিরে এসে দাঁড়ালেন। তুলসী দেবী তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুর আরাধনা করেছে। ওগো নারায়ণ শ্রী মধুসূদন, ওই পথে যেতে যেতে না তোমার বদনটা আমার মনে পড়ে গেল। তুমি তো জানো আমি তোমার প্রেমে অন্ধ, তোমাকে না দেখে আমি থাকতে পারি না। জানো তুলসী, ওই যেতে যেতে না তোমার এই শ্রীমুখটা মনে পড়ে গেল, ভাবলাম তোমাকে একটু প্রেমালিঙ্গন দিয়ে যাই। এসো না প্রিয়ে, আমার কাছে এসো। ও স্বামী, একই কথা বলছো? আমি এখন ভগবান বিষ্ণুর আরাধনা করছি। আরে তাতে কি হয়েছে, একবার এসো না, একটু আমার কাছে এসো। তুলসীকে এমন ভাবে বারবার ডেকেছে। তুলসী তৎক্ষণাৎ হাসতে হাসতে যেই না তার পতির সঙ্গে অর্থাৎ পতি মনে করে নিজেকে সমর্পণ করে দিলেন, সমর্পণ করলেন। ওইদিকে চিৎকার করে কে যেন বলছে, তুলসী তুমি অসতী, তুলসী তুমি অসতী, তুলসী তুমি অসতী। না আমি অসতী নই। আমায় কে অসতী বললো? কে অসতী বললো? ওই তো আমার স্বামীর কাটা মুন্ডু। তাহলে তুমি কে? কে এসো আমার সঙ্গে ছলনা করতে? কে আমাকে
অসতি করলে, তুমি যেই হও না কেন, তোমাকে আমি অভিশাপ দিলাম, ধীরে ধীরে তোমার দেহ পাষাণ সম হয়ে যাক। হরি হরি ভগবান বিষ্ণু বলছে, তুলসী দেখো তো আমি কে। একই প্রভু তুমি, তুমি এসেছো প্রভু। কেন গো, কেন আমার সঙ্গে এত ছলা করলে তুমি বলো প্রাণনা? তুমি তো জানো তুমি আমার জগতের পতি, আমি তোমার চরণে নিজেকে বিকিয়ে রেখেছি। তুমি তো আমাকে আশীর্বাদ দিয়েছিলে আমি অসতী যতদিন না হব ততদিন আমার পতি মরবে না। আজ তুমি নিজে ছলনা করে আমাকে অসতী করলে। তুলসী, এই যে তুমি যে আমায় অভিশাপটা দিলেন, আমি মাথা পেতে নিলাম। আমি ছলা করেছি তো, ছলনা করেছি, শাস্তি আমাকে পেতে হবে, আমি মাথা পেতে নিলাম। তবে তুমি কিন্তু অসতী নও তুলসী, তুমি যে সতী তার প্রমাণ আমি দেব। ওই কলিযুগ মাঝারে, ওই জগতের দ্বারে দ্বারে, জগতের জীবের ঘরে ঘরে আমি থাকবো শালগ্রাম শিলা হয়ে, আর তুমি হবে তুলসীর পত্র। সেই দিন ওই তুলসী পত্র যখন আমার মস্তকে দেবে, এই জগতের জীব জানবে যে তুলসী কখনো অসতী নয়। সতী আর তুলসী এতটাই পবিত্র যে তুলসীর পাতা ছাড়া আমি কোনো অন্ন গ্রহণ করব না, আমি কোনো ভোগ গ্রহণ করব না। কিন্তু তুমি আমার পতিকে অবহেলা করলে প্রভু। তুলসী শোনো, যে তোমার পতি সে যে আমার অতি প্রিয় সখা, আমার শ্রীরাম সখা, সে যে অভিশপ্ত ছিল, তাকে উদ্ধার করার জন্য আজ আমাকে একটু ছলনা করতে হয়েছে। তোমার ওই স্বামী শঙ্খচূড় এসে আমার শ্রীরাম সখা, তবে তুমি আমার স্বামীর মুক্তির উপায়। ওই তো তোমার স্বামীর দেহ পড়ে আছে। শোনো তুলসী, ওই শঙ্খচূড়, ওই শঙ্খ থেকে সৃষ্টি হবে শাখা, ওই শঙ্খ থাকবে প্রত্যেকটা জীবের ঘরে ঘরে। 3 বার শঙ্খের ধ্বনি করলে সেই সংসারে সকল মঙ্গল দূরীভূত হয়ে যাবে। প্রত্যেকটা সধবা নারী তার স্বামীর মঙ্গলের জন্য আস্তি হয়ে ওই শঙ্খ থেকে শাখা তারা অঙ্কে ধারণ করবে। প্রত্যেকটা সতী নারী তার স্বামীর মঙ্গল কামনা করবে। ও মা, এইভাবে যখন তাদের কথোপকথন হয়ে গেল, এখানে ভগবান নিচে বুঝিয়ে দিলেন যে তুলসী আমার কাছে কতটা প্রিয়। তা সেই প্রিয় তুলসীকে ডেকেছেন আজ আমার রাধা রানী। বলে, তুলসী রে, আয় আয় একটু আমার কাছে আয়। শোন তুলসী, আমি তোকে বড় আদর করে কেন ডাকলাম জানিস? ওরে রাধিকা রূপসী, লইয়া তুলসী কহয়ে মধুর কথা কথা, রাধিকা লইয়া তুলসী কহয়ে মধুর কথা, মননে গমন। এই তুলসী শোন শোন শোন, আছে আননে গমন করহ এখনো, ওরে আমার নাগর শেখর যথা। তুলসী কাননে গাবন করহ এখন, নাগর শেখর যথা। ওরে যা তুলসী দেখে আয়না, রাজা তুলসী দেখে আয় না,
পরাণ বধূ সে কেমন আছে একবার যা তুলসী দেখে আয়না। আমার পরাণ কেমন আছে যা তুলসী জেনে আয়না। আমার পরাণ বধূ সে কেমন আছে আমার বধূর লাগি এই প্রাণ কাঁদিছে। আমার এত সৌভাগ্য, আমার এত সৌভাগ্য, আমাদের স্বয়ং রাধা রানী সে কিনা আমাকে অনুমতি দিচ্ছে তার কৃষ্ণের কাছে যাওয়ার জন্য। ওমা, এ কি কম সৌভাগ্যের কথা। আহা, তুলসীর মনে তোর আনন্দ ধরে না। তুলসী বলছে আচ্ছা ঠিক আছে এই রাধে আমি যাব, হ্যাঁ, আর তোর বধূ কেমন আছে আমি যথারীতি দেখে আবার তোকে এসে আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তবে শোন, আমি না আমার বধূর জন্য একটা মালা গেঁথেছি। সখী রে, আমার বধূর গলায় এই মালাটা পরিয়ে দিয়ে আসবে। এই দেখ, আমি অনুরাগের সুতা দিয়ে আর ভক্তি প্রেমের ফুল দিয়ে আমি এক গাছি মালা গেঁথে রেখেছি রে। জানা, এই মালাটা নিয়ে গিয়ে আমার বধূর গলায় পরিয়ে দিয়ে আয়। আচ্ছা 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 ঠিক আছে, যাবো তো বটে। এই দেখ আমি এক্ষুনি যাচ্ছি। যেই না তুলসী বেরিয়ে যায়, দেখ দেখি কাণ্ড, এই পেছনে রাখবি কেন? আর একটা কথা আছে এখানে, একটু আমার কাছে আয়, আরো দুটো কথা বলি তোকে। এই বলে তুলসীকে পাশে বসালেন। হ্যাঁ, এবার পাশে বসিয়ে বলছে কি, তাহলে তুলসী শোনো, শোন, সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া তুলসী মিলিবি নগর বুঝিয়া সরস হইয়া মিলিবি না চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মহা। ও সেই চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। শোন, নারীর মানে যেন হারাস নারীর মানে যেন হারাস না রে। জানিস, ওরে তুইও নারী আমিও নারী, নারীর মানে যেন হারাস রে। তুলসী তুইও নারী আমিও নারী, নারীর মানে যেন হারাস না রে। ওরে তুইও নারী, তুইও নারী, তুইও নারী,
কত ভালো লাগে, দেখো দেখি কাণ্ড। নারী মানে কি? বুঝেছি, তুইও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ। হ্যাঁ বুঝলাম তো, তুইও নারী, হ্যাঁ তুইও নারী, হ্যাঁ কি তুইও নারী, তুইও নারী, তুইও নারী, তুইও যার, আমিও তো তার। তুইও নারী, আমিও নারী, নারীর মাঝে যেন হারা হাসি। ও তুইও নারী, আমিও নারী। বলি, বুঝে শুনে কইবি কথা, তুইও নারী, আমিও নারী। নারীর মান যেন তার নারে। তুইও নারী, আমিও নারী। বুঝে শুনে কথা, তুলসী মান রেখে কথা বলি, বুঝে শুনে কইবি কথা। নারীর মান যেন বজায় থাকে। আচ্ছা বলো তো দিদি ভাই, এই যে আমরা নারী জাতি, আমাদের নিজের বলতে কিছু আছে? সত্যি কথা বলো তো, কি মা? কেন এত বাড়ি বছর যাচ্ছ? সংসার করছো, আচ্ছা বলতে পারবে বাড়িটা আমার? ওটা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, অমুকের বাড়ি আর তমুকের বাড়ি। এই নিয়ে আমার বাড়ি। তাই তো। নারীর আছে কি? নারীর যদি কিছু থাকে সেটা হলো মান। দেখো এই মান, আত্মসম্মান, এটা কিন্তু পয়সা দিয়ে বাজারে কিনতে পাওয়া যায় না, ঠিক কি না? কোথায় জমিতে? হ্যাঁ কোথায় জমিতে হয়? জমিতে, জমিতেই তো হয়। কি জমিতে হয় না মামা? কোথায় হয়? জমিতে হয় না? কি জানি। যা দেখিয়ে দিচ্ছি তাও বুঝতে পারছি না। জমিতেই তো হয় হরিমল, এই জমিতে হয় না? দেহ জমিতেই তো হয়। কে বলেছে হয় না? এখানে হয়। মা, এই যে সম্মান একবার যদি চলে যায়, এটাকে কিন্তু আর ঘুরিয়ে আনা যায় না। একটা নারী যদি খারাপ কোনো কর্ম করে, বাবা রাখো না, কিন্তু তোমরা কিন্তু ছেড়ে কথা বলো না, মানে